আজ আমরা আলোচনা করব দক্ষিণ আফ্রিকার সিরিজে বিরাট কোহলির ফর্ম নিয়ে। টানা 2টি সেঞ্চুরি, সেই সঙ্গে রোহিত শর্মার ব্যাটিং ব্যর্থতা এবং গম্ভীর ও কোহলির সম্পর্কের নতুন মোড়। পাশাপাশি 2027 সালের বিশ্বকাপে বিরাট কোহলি থাকবেন কিনা, এই সব প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ছন্দ বজায় রেখেছেন বিরাট কোহলি। রাঁচিতে সেঞ্চুরি করার পর রায়পুরও তিনি প্রমাণ করে দিলেন তিনি এখন ভারতের সেরা ওয়ানডে ব্যাটারদের মধ্যে একজন। এই সিরিজে বিরাট কোহলির জন্য যে একটি পরীক্ষা ছিল সেটা সবাই জানেন। প্রশ্ন ছিল তিনি কি 2027 সালের বিশ্বকাপে জায়গা ধরে রাখতে পারবেন। আর সিরিজের প্রথম 2টি ম্যাচে সেই প্রশ্নের জবাব দিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা 2টি ম্যাচে সেঞ্চুরি, এই কৃতিত্ব করেছেন তিনি 11 বার, অর্থাৎ 11 বার 2টি করে লাগাতার সেঞ্চুরি করেছেন। এই তালিকায় কোহলির পর আছেন ডেভিলিয়ার্স মাত্র 6 বার। এই পরিসংখ্যানই বলে দেয় 50 ওভারের ক্রিকেটে কোহলি কতটা ধারাবাহিক। যেখানে কোহলি নিজের দায়িত্ব সামলেছেন সেখানে রান পাননি রোহিত শর্মা। 57 রান করেছিল আগের ম্যাচে, কিন্তু রায়পুরের ম্যাচে শুরুটা ভালো করে নান্দ্রে বার্গারের বলে অফ স্টাম্পে খোঁচা মেরে আউট হয়ে যান। তিনি করেন 8 বলে 14 রান। রোহিতের জন্য এটা মিসড অপরচুনিটি। উইকেট ব্যাটিং এর পক্ষে ছিল, তিনি টিকে গেলে বড় রান করতে পারতেন। রায়পুরে নিখুঁত ছিল না কোহলির ইনিংস। 2 বার উঠেছিল ক্যাচ, সেটা যায়নি ফিল্ডারের হাতে। কয়েকটি বলে টাইমিং হয়নি। রাঁচিতে অনেক বেশি নিখুঁত ছিলেন, 135 রান করেছিলেন। তিনি কোনো ঝুঁকি নেননি, কিন্তু রায়পুরে 93 বলে 102 রান। শেষ পর্যন্ত তিনি নিজের ক্লাস দেখিয়েছেন। এই ইনিংসে সব থেকে বড় দিক হলো কোহলির ফিটনেস। 102 রানের মধ্যে 40 রান এসেছে বাউন্ডারি থেকে, কিন্তু দৌড়ে তুলেছেন 62 রান। এর মধ্যে 45টি সিঙ্গেল। 37 বছর বয়সে উনি ভারতের সব থেকে ফিটনেস ক্রিকেটার। 2টি সেঞ্চুরি দেখার পর এটাই প্রমাণিত। রাঁচির ইনিংসের পর কোহলি বলেছিলেন মাঠের প্রস্তুতির থেকে মানসিক প্রস্তুতি তার কাছে গুরুত্বপূর্ণ। এটা সরাসরি ঘরোয়া ক্রিকেট খেলার বাধ্যতামূলক নীতির বিপক্ষে। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছেন রোহিত ও কোহলিকে 2027 সালে বিশ্বকাপ খেলতে হলে বিজয় হাজারে খেলতে হবে। জানা গেছে কোহলি প্রথমে খেলতে রাজি হয়নি, পরে তিনি 2টি ম্যাচ খেলতে রাজি হয়েছেন। পূর্বের দ্বন্দ্ব সবার জানা, কিন্তু আগের ম্যাচে কোহলি 100 রান দেখে সাজঘরে দাঁড়িয়ে কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে হাততালি দিতে। কিন্তু তারপরে আসে চমক। কোহলি কোচকে অপেক্ষা করে ড্রেসিং রুমে গেছেন, দলের জয়ের উদযাপনে যোগ দেননি। এই তার পুরনো চরিত্র, নিজের মধ্যেই থাকা, নিজের খেলায় ফোকাস করা।